মির্জা আব্বাস একজন প্রবীণ রাজনীতিবিদ, যাকে এই নির্বাচনে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, শোষক ইত্যাদি নানা নামে নামকরণ করতে শোনা গেছে। আমরা আজকে এইসব বিষয় নিয়ে কথা বলবো না। আমি আজ আপনাদের সামনে এক নতুন মির্জা আব্বাসের সাথে পরিচয় করে দেব, যিনি তার জীবনের শেষ পর্যায়ে এসে সবচেয়ে কঠিন পরীক্ষার সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বিগত কয়েক মাস ধরে ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাসকে ব্যাপক সমালোচনার মুখে ফেলেছেন। তার মুখে শুধু একটি কথাই শোনা গেছে, মির্জা আব্বাস। কিন্তু এত কঠিন সমালোচনার সামনে থেকেও মির্জা আব্বাস কখনো কোনো হুমকি, আঘাত বা কোনো আক্রমণমূলক কার্যক্রম চালায়নি। তিনি বাঙালি রাজনীতিবিদদের এক কঠিন বাস্তবতা শিখিয়েছেন এবং একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আমাদের দেশে রাজনীতিবিদরা কখনোই সমালোচনা সহ্য করতে পারেন না। তাদের নিয়ে কেউ কথা বললে বা সমালোচনা করলে হুমকি, অত্যাচার, এমনকি মামলা করে পুলিশ দিয়ে ধরে নিতে দেখা গিয়েছে। কিন্তু মির্জা আব্বাস তার সম্পূর্ণ উল্টোটা করেছেন। তার নামে নানা কটু কথা তিনি সহ্য করেছেন এবং বদৌলতে তিনি কখনো কোনো হুমকি, অত্যাচার বা মামলা করেননি। নাম ছিল কি? আব্বাস উদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। কোনো কথা নাই, ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন। এই ঢাকা শহরের কোনো ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মির্জা আব্বাসকে এক কাপ চা খাওয়াতে পারছে। এবং তিনি তার আসনে জয়ী হয়ে নিজেই বলেছেন যে আল্লাহ উনার কঠিন পরীক্ষা নিয়েছেন। এটাই রাজনীতি। রাজনীতি মানেই বিতর্ক, কিন্তু বিতর্কের মাঝেও মানুষের জন্য কাজ করার মনোভাবই আসল। রাজনীতিবিদদের আলোচনা, সমালোচনা, কটু কথা শোনার ধৈর্য অবশ্যই থাকা উচিত। এটাই রাজনীতির সৌন্দর্য। আর এভাবে একজন রাজনীতিবিদ মানুষের মনে জায়গা করে নেয়। বিএনপির প্রত্যেকটি রাজনীতিবিদদের এমন ধৈর্যশীল হওয়া দরকার, যেন সাধারণ মানুষের সমালোচনা শুনেও তাদের ফোকাস ঠিক রেখে এই দেশের জন্য, এদেশের মানুষের জন্য কাজ করে যেতে পারে। আমরা সেই আশাই থাকব যেন বিএনপি সরকার বাংলাদেশের মানুষের কথা শুনে, বাংলাদেশের মানুষের গুরুত্ব সবার আগে প্রাধান্য দেয় এবং জুলাই বিপ্লব না ভুলে যায়। কারণ জুলাইয়ের কারণেই তারা দীর্ঘ 1.5 দশক পর আবারও ক্ষমতায় আসতো। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে।